হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা টেস্টি ফুড থেকে। আমি শুক্লা রোজকার মতন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। বর্ষার দিনে রিমঝিম বৃষ্টিতে যদি মুখরোচক এমন কিছু পাওয়া যায় যা ঘরে থাকলে সহজেই বানানো যায়, তাহলে চলো দেরি না করে রেসিপিটা শেয়ারই করে ফেলি। প্রায় 200 গ্রাম সোয়াবিন ছিল বাড়িতে, ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিলাম। অন্যদিকে প্রায় 10 থেকে 12 কোয়া রসুন, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, আর বলতে পারো খানিকটা মতন আদা টুকরো করে নিলাম। সেটাকেও শুকনো খোলায় ভেজে নিলাম। বিশ্বাস করো বন্ধু, একবার এই রেসিপিটা বানিয়ে খেও, জিভে জল আসবে। আর জানো তো, বাড়িতে যদি গেস্ট আসে না, তুমি যদি তাকে বানিয়ে বলো এটা চিকেন চাপ বা মাটন চাপ, তারা বিশ্বাস করতে বাধ্য, বুঝতেই পারবে না যে রেসিপিটা সোয়াবিন দিয়ে হয়েছে। তো সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম। এবার আর কি, সোয়াবিনটা 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ভালো করে চিপড়ে মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে দেখো, মিক্সিতে ঘোরানোর পর ঠিক মাংসর কিমার মতন হয়ে গেছে। অন্যদিকে বাদাম, কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিনিসটা একটু স্পাইসি হবে কিন্তু, আর এই কাঁচা বাদাম আর রসুনটা অবশ্যই দেবে, এতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হবে। এবার আর কি, একটু জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য 2-4 দানা মিষ্টি দিয়ে ভালো করে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। জল কিন্তু ভুলেও দিও না, আর একদম টাইট করে মাখবে। আমি বলবো কি, আমার তো জিভেই জল চলে এসেছে, কারণ এটার স্বাদ তো আমি অনুভব করে নিয়েছি। তাই বলছি, তোমরা দেরি না করে একদিন সন্ধেবেলায় সবাইকে করে খাওয়া। দেখো, লোকে জিজ্ঞাসা করবে কী দিয়ে বানিয়েছিস, তাকে বলবে একদম না, সিক্রেট। ব্যাস, এবার কি, ধনেপাতা কুচনো দিয়ে ব্যাস গরম গরম রিফাইন অয়েলে ডুবু ডুবু তেলে ভেজে নাও। একদম গ্যাসের আগুনটা হাই থেকে লো ফ্লেমে রাখবে। ব্যাস, মিডিয়াম ফ্লেমে রাখলে দেখো জিনিসটা আরও মুচমুচে খাস্তা হবে। মানে রেসিপিটা বানাতে আমি বলতে পারি হাতে গুনে আধা ঘন্টার মধ্যে পুরো রেসিপি কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি বাঙালিরা দেরি করলে চলবে? গরম গরম মুচমুচে সোয়াবিনের পকোড়া একবার তো ট্রাই করতেই হবে। যাই হোক, আমি তো রান্না করতে ভালোবাসি, আমার মতো রান্না করতে কারা কারা ভালোবাসো? যারা যারা ভালোবাসো তাদেরকে একটা কথাই বলবো, পেজটাকে ফলো করতে ভুলো না। আর নতুন নতুন এরকম অনেক মজার রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আশা রাখছি সবাই ভিডিওটা দেখে কমেন্ট করবে রেসিপিটা কারা কারা বানিয়ে খেলে। এবার দেখো, ওপর দিয়ে একটু চাট মশলা ছিটিয়ে দিলেই ব্যাস বাড়িতে শুরু হয়ে যাবে কারাকারি। এক থালা পকোড়া কখন যে নিমিষের মধ্যে উঠে যাবে তুমি বুঝতেই পারবে না। তাহলে দেরি না করে বানিয়ে ফেলো বর্ষার দিনে, বৃষ্টির সন্ধ্যায়, আর তার সাথে গরম গরম কফি বা চা, তাহলে কিন্তু আরও দ্বিগুণ হবে। তো আজকের মতো সবাইকে কিন্তু টাটা। জানো তো, 3টে থেকে 4টে না খেলে পোষাবে না, তাই একটু বেশি করে বানাবে। আমার তো প্রায় 25-30টা হয়েই গেছিলো 200 সোয়াবিনে। তো আমার ইউটিউব চ্যানেলটাকেও ফলো করো, ফেসবুক পেজটাকেও ফলো করো। ইউটিউব চ্যানেলের নামটা বলে দিই, শুক্লা টেস্টি ফুড অ্যান্ড ব্লগ।